দেখুন, একটা জিনিস তো আপনাকে বুঝতে হবে, যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু আরএসএস এর লোকেরা তারা কিন্তু এই জাতীয় ঘটনা ঘটানোর চেষ্টা করবে। তথ্য যেটা, দেখুন একটা ওখানে দোকান ছিল, সে বাড়ি গেছে ঈদে, তাকে হঠাৎ ওখানে একটা তুলসী মন্দির তৈরি করে দেওয়া হলো। কেন তুলসী মন্দির, তুলসী গাছ আমাদের হিন্দুদের ওইসব কাজে লাগে, এবার দিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করা। তাহলে এটা কেন করা হলো? তাহলে ওখানে যে ঘটনাটা ঘটেছে ব্যবসায়ীদের লাগে, তাহলে ওখানে ব্যবসায়ীরা যারা করছে পুলিশ তো জানে, পুলিশ তো নাকের দেওয়ায়। কিন্তু আমার প্রশ্ন কোথায় যে পুলিশ 3 ঘন্টা বাদে ওখানে গেল কেন? পুলিশ কি করছিলেন ওখানে? পুলিশ তো আগে খবর পাবে সব কিছু। বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে। আমার ধারণা যে অনুব্রত মণ্ডল পুলিশদেরকে যা বলেছে, তারপরে যখন ব্যবস্থা হয়নি, পুলিশও এখন ভয় পাচ্ছে যেতে। কারণ পুলিশদের আর কোনো মানে পুলিশের একটাই এখন মাথা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী। তিনি যখন অনুব্রত মণ্ডল ওইভাবে তার পরিবারকে খিস্তি করলো, তার কোনো শাস্তি হলো না, সেটাকে পুলিশ বলছে যায় মনে মরুক, পুলিশেরও ভূমিকাটা এই জায়গায় চলে যাবে, বডি ল্যাঙ্গুয়েজটা সেখানে চলে যাচ্ছে, যার জন্য ফলশ্রুতি ঘটেছে। এবং তাই পুলিশ মন্ত্রীকে নিতে হবে, অবশ্যই এই ঘটনার জন্য, তাই উনি। এবং ওখানে কোনো ধর্মীয় সংঘর্ষ হয়নি, একটা দুটো ব্যবসাদারদের মধ্যে গন্ডগোল হয়েছে, এবং সেটাকে ধর্মীয় কালার দেওয়ার জন্য এই নেমে পড়েছে আরএসএস এর হনুমানরা, নেমে পড়েছে শুভেন্দু অধিকারী আরএসএস এর হনুমান। আসলে উনি যে কোন দলে আছে তো বলা মুশকিল, কিন্তু এটাকে প্রতিহত করবার জন্য আমাদের রাজ্যের যারা বলে যে সেকুলার আমরা পার্টি, তারা কি ভূমিকা পালন করছে? ওখানে এমএলএ কি করছিলেন, ওখানকার কাউন্সিলর সবই তো শাসক দলের, তারা কেন এটা ঠেকাতে পারলো না? সকাল থেকে তো ঘটনাটা ঘটছিল, তাহলে বেলা 3টের সময় ঘটনাটার জন্য পুলিশ গিয়ে টিয়ার গ্যাস চার্জ করতো, তারপর আবার পুলিশ ওদেরকে সাদা রুমাল দেখিয়ে শান্তির বার্তা দিচ্ছে। এটা যদি আজকে আমরা কোনো রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক আইএসএফ বা বামপন্থীরা বা কংগ্রেস এরা যদি কেউ করতো, তখন পিঠ দিয়ে লাল করে দিত, পুলিশ তুলে নিত, আর ওদের শান্তির বাতাবরণ দেখাচ্ছে। কিছু না করেই আমাদের অ্যারেস্ট করে নিচ্ছে আমাদের দলের কর্মীদের। তো দেখেছেন আপনার সম্প্রতি ভাঙড়ে কিছু করে নিয়ে আমরা, অথচ আমাদের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে আগুনে পোড়ায়। আর ওখানে পুলিশ আর কজনকে অ্যারেস্ট করেছে বলুন তো? আগে তো অ্যারেস্ট করা দরকার, ওখানে যারা নেতৃত্ব দিচ্ছে সে তো তৃণমূলের লোকেরা, তাদের অ্যারেস্ট হোক, তাদের উস্কানিতে নিশ্চয়ই হয়েছে। কারণ আরএসএস এর তো দুটো মুখ, একটা তৃণমূল, একটা বিজেপি। এরাই পশ্চিমবঙ্গটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, শুভেন্দু অধিকারী ওর চাল বডি ল্যাঙ্গুয়েজ, ওর বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ করতে যাচ্ছে আমার মুসলিম ভোট দরকার নেই, আমার হিন্দু ভোটটা দরকার। তাই টোটাল হিন্দু করে যাচ্ছে, এবং ও ভাবছে যে হিন্দুরা মনে হয় ওদের কেনা গোলাম। আসলে হিন্দুরা মুসলিম বলে কথা নয়, আসলে আমি ভারতীয়, আমি বাঙালি, এবং আমি নাগরিক হিসাবে ভোটদান করি। সুতরাং যে উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করবে, তাদেরকে মানুষ ভোট দেবে। শুভেন্দু অধিকারী যতই হিন্দু খেপিয়ে যাক, ওতে কোনো কাজ হবে না। আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি এবং রাজ্যের সহসভাপতি।